আপনি জানেন কি শুধু একটি ব্যায়াম নিয়মিত করলে আপনার পুরো শরীরের শক্তি, ফিটনেস এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যেতে পারে। এবং আধুনিক বিজ্ঞান বলছে এই ব্যায়াম যারা নিয়মিত করেন তাদের হৃদরোগ, অকাল মৃত্যু এবং পরবর্তী জীবনে অক্ষমতার ঝুঁকি অনেক কম থাকে। অথচ বেশিরভাগ মানুষ জানেনই না এটি কি এবং কিভাবে ঘরে বসেই নিরাপদে ব্যায়ামটি করা যায়। আজকে আমি এমন একটি সহজ ব্যায়াম আপনাদেরকে দেখাবো যেটি একসাথে শরীরের 20 থেকে 25টি পেশিকে কাজ করায়, যা আমার পছন্দের ব্যায়ামগুলোর একটি। বিশেষ করে যাদের বয়স 30-এর উপরে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর। এটি আপনার পায়ের শক্তি বাড়ায়, আপনার কোর পেশিকে শক্তিশালী করে, খাদ এবং হাতের পেশিকে সক্রিয় করে, আপনার ব্যালেন্স বা ভারসাম্য উন্নত করে, আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, আপনার মেটাবলিজম ঠিক রাখে, এমনকি আপনার হার্টের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। গবেষণায় দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে আমরা যদি পেশিকে ব্যবহার না করি বা সঠিক এক্সারসাইজ না করি তাহলে প্রতি বছর 1 থেকে 2% পর্যন্ত পেশি কমে যায়। শুনে হয়তো খুব সামান্য মনে হচ্ছে, কিন্তু এই হিসাবে 20 বছর পরে দেখা যাবে যে আপনি আপনার পেশির 1/3 হারিয়ে ফেলেছেন। আর 40 বছর বয়সের পর এই পেশি ক্ষয় আরও দ্রুত হতে শুরু করে। বয়সজনিত এই পেশির ক্ষয়কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কোপেনিয়া, যা অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। এই বিষয়ে বিস্তারিত আমি অন্য একটি ভিডিওতে বলেছি এবং আমার সদ্য প্রকাশিত বই গ্রোয়িং স্ট্রঙ্গার আফটার 50-তে আমি সার্কোপেনিয়া প্রতিরোধের অত্যন্ত কার্যকরী কিছু এক্সারসাইজ আপনাদের জন্য তুলে ধরেছি। বইটি আপনি আমাজন থেকে সংগ্রহ করতে পারবেন। এখন গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই সার্কোপেনিয়াই হচ্ছে আপনার পরবর্তী জীবনের দুর্বলতা এবং স্বাধীনতা হারানোর প্রধান কারণ, যা একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে আমি প্রায়শই স্বচক্ষে দেখে থাকি। এবং আজকের ব্যায়ামটি বয়সের সাথে পেশি ক্ষয় প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। ব্যায়ামটির নাম হচ্ছে সিট টু স্ট্যান্ড উইথ ওভারহেড শোল্ডার প্রেস। সহজ কথায় এটা হচ্ছে হাতে হালকা ওজন নিয়ে উঠবস করা এবং দাঁড়ানোর সময় ওজনকে উপরের দিকে প্রেস করা। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে এটি করতে হয়, কত সেট এবং কতবার রিপিট করবেন এবং কতটুকু ওজন ব্যবহার করবেন। ব্যায়ামটি আমি সহজ থেকে কঠিন ধাপে কিভাবে করা যায় তা দেখাবো, যাতে যে কেহ যে কোনো অ্যাবিলিটি নিয়ে এই ব্যায়ামটি করতে পারেন। তাছাড়া আপনার যদি হাঁটু ব্যথা থাকে, ব্যায়ামটি করতে কষ্ট হয়, সেক্ষেত্রে নিরাপদ পদ্ধতি দেখাবো। আমি আবু সালেহ আম্বিয়া প্রায় 2 দশক ধরে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এবং সোশ্যাল সার্ভিসে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি বেশিরভাগ দীর্ঘস্থায়ী ব্যথা, রোগ এবং চলাফেরার সমস্যা শুধু সঠিক সচেতনতা এবং কিছু সহজ কৌশলের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এই চ্যানেলে আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এইসব সমস্যার সমাধান করে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করা যায়। আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি সম্পূর্ণ ফ্রি এবং মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। আপনার একটি সাবস্ক্রিপশন চ্যানেলটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এজন্য আপনাকে ধন্যবাদ। চলুন আমরা এখন এই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যায়ামটি শিখে নেই, যা একই সাথে পুরো শরীরের পেশি গঠনে সাহায্য করে। সবচেয়ে ভালো কথা হলো এটি আপনি ঘরে বসেই নিরাপদে করতে পারবেন। আপনার জিমে যাওয়ার প্রয়োজন নেই বা এক্সপেন্সিভ কোনো ইকুইপমেন্টের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন একটি চেয়ার। আপনি ডাইনিং চেয়ার ব্যবহার করতে পারেন এবং কিছু হালকা ওজনের জন্য আমি 2টো ডাম্বেল ব্যবহার করব। ডাম্বেল না থাকলে আপনি 2টো পানির বোতল হাতে নিয়েও ব্যায়ামটি শুরু করতে পারেন। এমনকি খালি হাতে আপনার শরীরের ওজন ব্যবহার করেও ব্যায়ামটি করা যাবে। অনেকেই আমার আগের ভিডিওতে জানতে চেয়েছেন কতটুকু ওজন ব্যবহার করব। ওজনের জন্য সাধারণ নিয়ম হলো এমন একটি ওজন বেছে নিন যা দিয়ে সহজেই আপনি 15 বার ওভারহেড শোল্ডার প্রেস করতে পারবেন। তবে আমি আগেই বলেছি আপনি প্রথমে শুধু পানির বোতল দিয়েও শুরু করতে পারেন। এই ব্যায়ামটি একই সাথে আপনার পায়ের সবগুলো পেশিকে কাজ করাবে। উরুর সামনের পেশি কোয়াড্রাইসেপস, উরুর পিছনের পেশি হ্যামস্ট্রিং, নিতম্বের পেশি গ্লুটস, আপনার সমস্ত কোর পেশি, আপনার শোল্ডার পেশি এবং রম্বয়েড পেশি যা পিঠের পিছনে থাকে, সবগুলোকে একসাথে কাজ করাতে সাহায্য করবে। চলুন প্রথমে আমরা মূল এক্সারসাইজ বা মুভমেন্টটি শিখে নিই, তারপর আমরা এটিকে সহজ এবং কঠিনভাবে কীভাবে করতে হয় সেগুলো আমরা করে দেখাবো। প্রথমে আমি একটি চেয়ার ব্যবহার করব। আপনি চাইলে চেয়ার ছাড়াও ব্যায়ামটি করতে পারেন। এভাবে ডাম্বেল দুটোকে খাদের পাশাপাশি ধরে সামনের দিকে ঝুঁকে স্লোলি বসে পড়ুন। তারপর উঠার সময় আপনি ডাম্বেল দুটোকে উপরের দিকে প্রেস করুন। পিঠ সোজা রাখুন, কোমর পেছনে নিন, হাঁটু ভাঁজ করুন এবং ধীরে ধীরে
চেয়ারে বসুন, তারপর উঠে দাঁড়ান এবং দাঁড়ানোর সময় হাত দুটো মাথার উপরে তুলুন। এবার আস্তে আস্তে আবার নিচে নামিয়ে আনুন, তারপর আস্তে করে বসে পড়ুন। পুরোপুরি সোজা হয়ে থাকার দরকার নেই, কারণ নিচে নামার সময় সামান্য সামনে ঝুঁকে যাওয়া একদম স্বাভাবিক এবং প্রয়োজনীয়। তবে যেটা এড়িয়ে চলতে হবে তা হলো কোমরের নিচের অংশ গোল করে ফেরা। বুক উঁচু রাখুন এবং যতটুকু নিচে নামা আপনার জন্য স্বাভাবিক এবং আরামদায়ক মনে হয় ততটুকুই নামুন। ধীরে ধীরে আবার নিচে নামবেন, বসবেন, তারপর জোর দিয়ে উঠে দাঁড়াবেন এবং প্রেস করবেন। আবার নিচে নামবেন, বসবেন, তারপর শক্তি দিয়ে উঠে প্রেস করবেন। এতে করে আপনি অনুভব করবেন যে আপনার শরীরের সব পেশিগুলো একসঙ্গে কাজ করছে। এই ব্যায়ামটি একই সাথে আপনার পায়ের সবগুলো পেশি, আপনার কোর পেশি এবং আপনার কাঁধের পেশি সবগুলো পেশিকে কাজ করায়, তাই এটি আমার পছন্দের ব্যায়ামের একটি। তাছাড়া ব্যায়ামটি কয়েকবার করার পর মনে হবে আপনি হাঁফিয়ে যাচ্ছেন, অর্থাৎ এটি একটি পরিশ্রমের ব্যায়াম। তাই এটি আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কার্যকর করে, তাই এটি আপনার হৃৎপিণ্ড এবং ফুসফুসের জন্য অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। ব্যায়ামটি আমি একটি চেয়ার ব্যবহার করতে পছন্দ করি, কারণ চেয়ার একটি লক্ষ্য নির্ধারণ করে। যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন হয়তো পুরো রেঞ্জে নড়াচড়া করতে বা ব্যায়ামটি করতে কষ্ট হতে পারে, তাই চেয়ার আমাকে সঠিকভাবে ব্যায়ামটি করতে সাহায্য করে। আমি এখানে দুটো ডাম্বেল ব্যবহার করে ব্যায়ামটি করছি, তবে ডাম্বেল না থাকলে দুটো পানির বোতল নিয়ে আপনি সহজেই ব্যায়ামটি করতে পারেন, অথবা বাসায় থাকা যে কোনো ফুড ক্যান বা যে কোনো ধরনের ওজন ব্যবহার করেও আপনি ব্যায়ামটি করতে পারেন। এখন দেখাবো কিছু সঠিক পরিবর্তনের মাধ্যমে কিভাবে সবাই এই ব্যায়ামটি করতে পারবেন। প্রথমে আমি বিগিনারদের জন্য, যাদের হাঁটু ব্যথা আছে অথবা যাদের বয়স বেশি, ব্যায়াম করতে কষ্ট হয়, তারা কিভাবে এই ব্যায়ামটি শুরু করতে পারেন। যদি আপনি ব্যায়ামে নতুন হন, হাঁটু ব্যথা থাকে এবং নিচু হয়ে স্কোয়াট করতে না পারেন, তাহলে একটি উঁচু চেয়ার ব্যবহার করতে পারেন, অথবা চেয়ারের উপর এভাবে কিছু বালিশ রেখে আপনি শুধু বসা থেকে দাঁড়ানো দিয়ে ব্যায়ামটি শুরু করতে পারেন। এভাবে আপনি 10 বার বসা থেকে দাঁড়ানো রিপিট করুন এবং পারলে আপনি 3 সেট ব্যায়ামটি করুন। ধীরে ধীরে আপনি যখন এই ব্যায়ামে অভ্যস্ত হয়ে যাবেন, অর্থাৎ ব্যায়ামটি সহজ মনে হবে, তখন কিছু হালকা ওজন হাতে নিয়ে আপনি ব্যায়ামটিকে প্রোগ্রেস করতে পারেন। আমি এখানে দুটো পানির বোতল ব্যবহার করছি। সো এইভাবে আপনি আস্তে করে উঁচু চেয়ারে বসে পড়ুন এবং চেয়ার ছুঁয়ে আবার উঠে পড়ুন। উপরে ওঠার সময় জোর করে হাত দুটোকে উপরে তুলুন এবং প্রেস করুন। এখন আমরা ব্যায়ামটি অ্যাডভান্স লেভেলে করে দেখাবো। অ্যাডভান্স লেভেলের জন্য আমরা কোনো চেয়ার ব্যবহার করব না। এভাবে আমরা স্কোয়াট করব, নিচে বসার মতো নামবো এবং উঠে দাঁড়িয়ে ওভারহেড প্রেস করব। এখানে পুরো শরীর একসাথে কাজ করছে। সো ব্যায়ামটি অ্যাডভান্স লেভেলে করার জন্য আমরা চেয়ার ব্যবহার না করে স্কোয়াটিং করব এবং ওজনের ক্ষেত্রে আমাদেরকে এটি সঠিক ওজন বেছে নেওয়া উচিত। এটি সাধারণ নিয়ম হলো যে ওজন দিয়ে আপনি 15 বার ওভারহেড শোল্ডার প্রেস করতে পারবেন, এরকম একটি ওজন বেছে নিন। আমি এখানে 5 কেজি ওজনের দুটো ডাম্বেল ব্যবহার করছি। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার এবিলিটি অনুযায়ী ওজন ব্যবহার করবেন। এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি সঠিক ওজন ব্যবহার না করেন তাহলে মাসুলের গ্রোথ হতে অনেক সময় লাগবে। 10 থেকে 15 বার রিপিট করলে একটি সেট হবে। আপনি চেষ্টা করবেন ব্যায়ামটি 2 থেকে 3 সেট করার এবং সপ্তাহে 3 বার করার। কেউ যদি মাত্র একটি ব্যায়ামের মাধ্যমে সত্যিকারের শক্তি এবং ফিটনেস করে তুলতে চান, আমি তাদের এই ব্যায়ামটি করার পরামর্শ দিই, কারণ এটি দারুণ কাজ করে এবং সঠিক পরিবর্তনের মাধ্যমে যে কেউ এই ব্যায়ামটি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এখন জেনে নেই ব্যায়ামটি করার প্রয়োজনীয় টিপস। এই ব্যায়ামটি সপ্তাহে 3 দিন করলেই যথেষ্ট। প্রতিবারে আপনি 10 থেকে 15 বার রিপিট করবেন। 1 মিনিট বিশ্রাম নিয়ে ব্যায়ামটি আপনি 3 সেট পর্যন্ত করতে পারেন। ব্যায়ামটি করার প্রয়োজনীয় সতর্কতা হলো,
ব্যায়ামটি করার সময় আপনি পিঠকে রাউন্ডেড বা গোল করবেন না। ব্যথা হলে কম রেঞ্জে ব্যায়ামটি করুন এবং ব্যায়ামটি আস্তে আস্তে করবেন, জোর করবেন না। একটি কথা বলে রাখি, আপনি যদি ব্যায়ামে নতুন হন, আজ ব্যায়ামটি শুরু করে থাকেন, তাহলে আগামীকাল অথবা পরের দিন মাসুল সোরনেস হতে পারে, আপনার ব্যথা বেড়ে যেতে পারে। এটি খুবই স্বাভাবিক। এই ব্যথাকে বলা হয় ডিলেড অনসেট মাসুল সোরনেস বা ডমস। এটি হলো ভালো ব্যথা। আপনার শরীর যখন আস্তে আস্তে এই ব্যায়ামে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর এই ব্যথা থাকবে না। এই ব্যথাগুলো আসলে আপনার তৃপ্তিদায়ক অনুভূতি হয়ে যাবে। তবে প্রথম ব্যায়াম করার সময় এই বিষয় সম্পর্কে আপনার প্রস্তুত থাকা উচিত। আপনার মাসুল সোরনেস বা একটু ব্যথা আপনাকে সহ্য করতে হবে। এই ব্যায়ামটি ঘরে বসে যে কোনো বয়সে করা যায়। আপনি 20 বছর কিংবা 80 বছর কিংবা 100 বছর হন, আপনি এই ব্যায়ামটি করতে পারবেন। যারা দীর্ঘদিন কোনো ব্যায়াম করেননি, ঘরে বসে ডেস্কে কাজ করছেন, তাদের জন্য এই ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজই শুরু করে দিন। সহজ ব্যায়াম। আপনি প্রথমে পানির বোতল দিয়ে বা হালকা কোনো ওজন দিয়ে শুরু করুন। ওজন না থাকলে আপনার শরীরের ওজন দিয়ে ব্যায়ামটি শুরু করুন। এই ব্যায়ামটি শুধু পেশি বানায় না, এটি আপনার শরীর এবং মস্তিষ্কের মধ্যে যোগাযোগ উন্নত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি আপনার 20টিরও বেশি পেশিকে একসাথে কাজ করায় এবং আপনার দীর্ঘ জীবন, সুস্থ জীবনের জন্য এক অনন্য নিয়ামক। ভিডিওটি উপকারী মনে হলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।